আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি অন্যান্য ভিডিওর চেয়ে একদমই আলাদা। আপনারা কি জানতে চান কিভাবে টবে সবজি চাষ করে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়? তাহলে আজকে এরকম কয়েকটি ঘরোয়া টিপস দেখাবো, যেটি দিলে সবজি গাছে প্রচুর পরিমাণে সবজি হবে। তাহলে পুরো ভিডিওটি দেখতে হবে। চলুন দেখে নিই কীভাবে প্রচুর পরিমাণে সবজি পেতে হয়। শুরুতেই নিয়ে নিতে হবে একটি পরিষ্কার পাত্র। এতে নিয়ে নিতে হবে বাসি ভাত। আমি এখানে 7 দিনের বাসি ভাত জমানো রেখে দিয়েছিলাম। এটি সম্পূর্ণ ভাত ঢেলে দিব এই পরিষ্কার পাত্রে। ঢেলে দিয়ে এর সাথে 1/2 লিটার পরিমাণ সাদা পানি দিয়ে এটিকে রেখে দিব। এই মিশ্রণটি কিছুক্ষণ এভাবে গুলিয়ে নিতে হবে একটি চামচ দিয়ে। এরকম কিছুক্ষণ গুলিয়ে নেওয়া হয়ে গেলে এই উপাদানটিকে রেখে দিতে হবে আরও 3 দিনের জন্য। 3 দিন পর আরেকটি পরিষ্কার পাত্র নিয়ে নিতে হবে। আমি এখানে আরেকটি পরিষ্কার মগ ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো একটি পরিষ্কার পাত্র নিয়ে নিতে পারেন। নিয়ে একটি ছাঁকনি দিয়ে উপাদানটিকে ছেঁকে নিতে হবে। এটি ছেঁকে নেওয়া হয়ে গেলে আবারও কিছুক্ষণ একটি চামচ দিয়ে এভাবে কিছুক্ষণ গুলিয়ে নিতে হবে। এটি যে গোলানো হয়ে গেলে, এরকম করে গোলানো হয়ে গেলে এই উপাদানটিও আপনারা গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন। এটি যখন দিবেন তখন অবশ্যই 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে তখন এই উপাদানটি গাছের গোড়ায় দিবেন। এর সাথে দিয়ে দিতে হবে চা পাতা, 250 মিলি চা পাতা গোলানো পানি আর 250 মিলি চাল দেওয়ার পানি দিয়ে এর সাথে 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে কিছুক্ষণ গুলিয়ে নিতে হবে। হলুদের গুঁড়া দিলে ছত্রাকের উপদ্রব হয় না। এটি দিয়ে কিছুক্ষণ গুলিয়ে নিতে হবে। গোলানো হয়ে গেলে এর সাথে দিয়ে দিতে হবে আরও 500 মিলি সাদা পানি। 500 মিলি সাদা পানি দেওয়া হয়ে গেলে আবারও কিছুক্ষণ এটিকে নাড়াচাড়া করে নিতে হবে। এটি কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে গেলে এই দ্রবণটি আপনারা গাছের গোড়ায় দিয়ে দিবেন। এটি মাসে 2 বার গাছের গোড়ায় ব্যবহার করবেন। এই দ্রবণটি গাছে দেওয়ার আগে গাছের মাটি এভাবে চারদিকে একটি নিড়ানি দিয়ে আলগিয়ে নিতে হবে। আলগিয়ে নেওয়া হয়ে গেলে তখন এই দ্রবণটি আপনারা গাছের গোড়ায় ব্যবহার করবেন। এতে করে দেখবেন গাছে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যাবে। আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব যে 15 দিন পর দেখবেন গাছে কি পরিমাণ ফল ধরেছে। দেখুন আমার এটি 15 দিন পর দেখুন আমার গাছে কি পরিমাণ সবজি ধরেছে। দ্বিতীয় আরেকটি দ্রবণ দেখাবো, চলুন দেখে নিই। শুরুতেই নিয়ে নিতে হবে কিছু পরিমাণ ডাল দিয়ে এর সাথে 1/2 লিটার পরিমাণ সাদা পানি দিয়ে এটিকে কিছুক্ষণ কষলিয়ে নিতে হবে। কষলিয়ে নেওয়া হয়ে গেলে প্রথম যে ডাল দেওয়ার পানিটা এটি নিয়ে নেবেন, দ্বিতীয় ডাল দেওয়ার পানিটা নেবেন না। এটি নেওয়া হয়ে গেলে আমি এখানে 250 মিলি ডাল দেওয়ার পানি নিয়েছি একটি পরিষ্কার পাত্রে, আর নিয়েছি 250 মিলি চা পাতা গোলানো পানি একটি ছাঁকনি দিয়ে। এটি ছেঁকে নেওয়া হয়ে গেলে এর সাথে দিয়ে দিতে হবে পানি। আমি এখানে 500 মিলি সাদা পানি দিয়েছি। 500 মিলি সাদা পানি দেওয়া হয়ে গেলে এর সাথে দিয়ে দিতে হবে ইপসাম সল্ট। 1 চামচ ইপসাম সল্ট দিয়ে এটিকে কিছুক্ষণ গুলিয়ে নেবেন। ইপসাম সল্ট দিলে দেখবেন এই দ্রবণের কালারটি চেঞ্জ হয়ে গিয়েছে। আমার এই দ্রবণের কালারটি কালো হয়ে গিয়েছে। এটি আপনারা গাছের গোড়ায় ব্যবহার করবেন। এটি কিন্তু গাছে স্প্রে করা যাবে না। এটি যে কোনো সবজি গাছের গোড়ায় এটি আপনারা 7 দিন পর পর গাছে ব্যবহার করবেন। যে কোনো সবজি গাছে দেওয়ার আগে চারদিকে মাটি এভাবে আলগা করে নিয়ে তখন আপনারা এই দ্রবণটি গাছের গোড়ায় ব্যবহার করবেন। এতে করে দেখবেন সবজি গাছে প্রচুর পরিমাণে সবজি হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, এর থেকে কোনো উপকার পেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।